হ্যালো হ্যালো সবাইকে, আমি সঞ্চারী। আজকে নিয়ে চলে এসেছি আমাদের বকখালি ট্রিপের পার্ট 2। আগের পার্টে তোমরা দেখিয়েছিলে যে আমরা হোটেলের সামনে এসে পৌঁছেছিলাম। পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেছিল 3:30 মতন। আর এখন আমরা বসে আছি হোটেলের রিসেপশন এরিয়াতে। আর আমি বসে বসে বাইরে থেকে এই গাছটা দেখছিলাম। প্রায় 25 থেকে 30 মিনিট বসে থাকার পর কিন্তু আমরা রুম হ্যান্ডওভার পেয়েছি। আর এখানে ছোট্ট করে একটা রুম টুর দিয়ে দিচ্ছি তোমাদের। দুটো বেড রয়েছে, এখানে রয়েছে ওয়াশরুম, আর এখানে একটা টেবিলের সাথে দুটো চেয়ারও রয়েছে বসার জন্য, একটা টিভি রয়েছে, আর এদিকে রয়েছে একটা ছোট ওয়ার্ড্রপ, আর তার সাথে একটা ড্রেসিং টেবিল। আমাদের রুমটার সাথে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি মতন ছিল, যেটার বাইরে থেকে ভিউটা ছিল খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় ছিল আর যথেষ্ট সুন্দর ছিল। আসার সঙ্গে সঙ্গে আমি করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বসে বসে জানলার বাইরে থেকে এই দৃশ্যটা উপভোগ করছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি যতক্ষণ ছিলাম ঘরে আমি এই জানলাটার পাশেই বসেছিলাম, দারুণ সুন্দর হাওয়া আসছিল। বাড়ি থেকে যেহেতু অনেকটা ভোরে বেরিয়েছি, ভারী কিছু খাবার খাওয়া হয়নি, তাই হোটেল থেকে খাবার অর্ডার করে রুমে বসে আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর এবার আমরা রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। আমি তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। প্রায় 7 থেকে 8 বছর পরে আজকে আমি সমুদ্র দেখবো। এদিকে দেখো দাদা ভাই আর আমার একদম সেম হয়ে গেছে, ব্ল্যাক। তো আমি খুবই হালকা পাতলা মেকআপ করেছি। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমাদের হোটেলটা কিন্তু ছিল সি বিচের একদমই কাছে, মাত্র 2 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। আর আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড, তোমাদের আমি কি বলবো। আর বকখালিতে কিন্তু এই ফার্স্ট টাইম আমার আসা। তো ফার্স্টে এসেই যেটা দেখলাম, দারুণ সুন্দর সাদা বালি, তার সাথে প্রচন্ড হাওয়া দিচ্ছিল সেদিনকে। আর এই কারণেই তো সমুদ্রে আসা, এত সুন্দর হাওয়া, এত সুন্দর ভিউ, মনটাকেই যেন আলাদা শান্ত করে দেয়। আর এই দুজনের কাণ্ড দেখো, বড়দা ভাই যেহেতু চামড়ার জুতো ছিল, তাই মেজেরা ভাই ওকে ঘাড়ে করে নিয়ে পার করে। বেশ অনেকটা সময় কিন্তু আমরা সমুদ্রের পাড়ে কাটিয়েছি, প্রচুর ছবি ক্লিক করেছি, যেগুলো আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করেছি। সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছি এই মার্কেটটার পাশে। মার্কেটটা কিন্তু বেশ জমজমাট। আমরা একটু আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে হঠাৎ দেখতে পেলাম গান দিয়েই বেলুন ফাটানোর গেম। আমি তো কোনোবারই বেলুনগুলো ফাটাতে পারি না, কিন্তু এবার লাকিলি দাদাভাই শিখিয়ে দেওয়ার পরে আমি অনেকগুলো বেলুন ফাটিয়েছি। আর এই গেমটা খেলে তো বেশ মজা লেগেছে। বড়দের সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদের এনজয় করার মতন প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। আমরা চলে এসেছি এবার একটু খাওয়া দাওয়া করতে। অনেকক্ষণ লাঞ্চ করেছি, এখন খিদে পেয়ে গেছে, তো মাছের দোকানে চলে এসেছিলাম। আর এই মাছটা দেখো, এটা লবস্টার বলে আই গেস, কত বড় ছিল। এদিকটাই দেখতে পেলাম সুইট কর্ন চাট মাখা হচ্ছে, আর যেটা খেতে টু গুড ছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার প্রচন্ড ভালো লেগেছে। পাপড়ি চাট আর আইসক্রিম খেয়ে আমরা রাস্তার ধারে একটা শোপিসের দোকানে চলে এসেছি। এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর টেরাকোটা পিস ছিল, যেগুলোর প্রাইস একটু বেশি লেগেছে বলে আমরা তো আর কিছু পারচেস করিনি। তোমরা কিন্তু করতেই পারো, কালেকশন দারুণ ছিল। ডিনারটা বাইরে থেকেই করব, তাই জন্য কাছের একটা রেস্টুরেন্ট থেকে ডিনারে কি খাবো সেটা তোমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি এখন হোটেলে, কারণ রুমে বসেই আমরা আজকে ডিনারটা করব। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা হোটেলের সামনে। আর হোটেলটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আমি তো দেখে চিনতেই পারছিলাম না ফার্স্ট। আজকের দিনটা তো এইভাবেই গেল। নেক্সট পার্টে দেখাচ্ছি পরের দিন কি করেছি। টাটা।